আজকের এই মাহফিলের প্রধান আলোচক আমার কলিজার টুকরা প্রিয় বাবজান হজরত মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরেই তিনি মঞ্চে উঠে যাবেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর এই গোলামের কণ্ঠকে দীর্ঘদিন বাঁচায়া রাখুন, পড়ে না আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, সর্বপ্রথমেই দল মত সমস্ত কিছু নির্বিশেষে আল্লাহর কোরআন শোনার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা সকলেই খুশি না বেজার? বলেন খুশি না বেজার? যিনি করেছেন খুশি, মুখে দিয়ে হাসি, উঁচু করে কাল্লা, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠাই বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, তাহলে দল মত নির্বিশেষে যে আল্লাহ তাআলা কোরআন শোনার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পাঠাই বিশ্বনবী, বিশ্বনেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে আজকে কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, কত নম্বর সূরা বললাম? আমরা আলোচনা করতে গেলে 3 শ্রেণীর শ্রোতা পাই। কয় শ্রেণী বলেন? 3 শ্রেণীর শ্রোতা চাই। এক শ্রেণীর শ্রোতারা চায় হুজুর এমন কথা বলুক যে কথা বললে খালি যেন হাসি বাড়ায়। কি বাড়ায়? হাসি বাড়ায়। আরেক শ্রেণীর শ্রোতা আমরা পাই, এই শ্রোতাগুলার কোয়ালিটি হচ্ছে এরা যখন ওয়াজ শুনতে যায় মনে মনে চিন্তা করে হুজুর এমন কাহিনী বলুক যে কাহিনী বললে চোখ দিয়ে খালি পানি বাড়ায়। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আর এক শ্রেণীর শ্রোতা আমরা পাই যারা চায় আল্লাহর এই কোরআনুল কারীম থেকে কথা হবে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা 1 নম্বরে আছি। হ্যাঁ, 1 নম্বরে কারা কারা আছেন? হাত তুলেন তো। এই তা না না হলো না, হাত নামান। 1 নম্বর আমরা নয়, 2 নম্বরও নয়, বরং আমরা আল্লাহর কোরআনুল কারীম শোনার পক্ষে, ঠিক কিনা বলেন? আসি কয় নম্বরে? মানে ওইটা হচ্ছে ভুলে উঠে গেছে। এবার একটু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি বলবো আজকের মাহফিল, আপনারা চিৎকার দিয়ে বলবেন সফল হোক, সফল হোক। আজকের মাহফিল, শাহপুরের মাহফিল, হুমায়ুন রেজার মাহফিল, আজকের মাহফিল। হাত নামান, আল্লাহ কবুল করুক। মন খারাপ করলেন বাজান? কষ্ট পাইলেন? মন খারাপ হয়েছে? আচ্ছা, কোন সূরা বললাম? আনকাবুত। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। জোরে বলেন কি? মাকড়সা। এই মাকড়সা নামক সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তাহলে আমরা এখন যদি জিজ্ঞেস করি, বলেন তো ভাইরা আমার, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? সূরার নাম কি? আচ্ছা, বাংলা অর্থ কি? মাকড়সা। এই মাকড়সা নামক সূরা থেকে 2টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার এই 2টি আয়াত যখন নাজিল হয়, ওই সময় সাহাবীদের উপরে একের পর এক অত্যাচার, জুলুম হচ্ছিল। জুলুম এখন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমানের উপরে আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইরা, মুসলমানদের উপরে জুলুম অত্যাচার আছে, সে যুগেও ছিল। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেন। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমি পাবো, এজন্য সংক্ষিপ্ত আকারে বলছি। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে জানায় দিলেন, কি বললেন আল্লাহ? প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলিফ লাম মিম। এটা হচ্ছে হরফে মুকাত্তা। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র জানেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু বলবে আমরা ঈমানদার তাহলেই হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ রব্বুল আলামিন বলেন ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ প্রতিটি মানুষগুলোকে পরীক্ষা করব। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা,
এই জায়গায় যারা চাকরিজীবী আছেন, আপনার জন্য পরীক্ষা আছে না নাই? আরো ওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যারা ভ্যান চালক তাদের জন্য পরীক্ষা আছে, যারা গাড়িওয়ালা তাদের জন্য পরীক্ষা আছে, যারা এই পৃথিবীর জমিনে যে যে অবস্থায় আছে প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নির্ধারণ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সামান্য একটি কথা আপনাদেরকে বলি। একজন মানুষ ভ্যান চালক, সারাদিন রিজিক খোঁজার জন্য ভ্যান চালায় খায়। সকালবেলা এই বাবাটা যখন ঘর থেকে বাহির হচ্ছে, এমন সময় ছোট্ট বাচ্চাটা বাবাকে ডেকে বলতেছে, বাবা তুমি তো গাড়ি নিয়ে যাচ্ছ, তুমি তো ভ্যান নিয়ে যাচ্ছ, আসার সময় আমার জন্য সুন্দর সুন্দর চকলেট কিনে নিয়ে আসো। এমন সময় বাবা কি বলতেছে, মুস্কি একটা হাসি দিয়ে বলতেছে, মা তুমি চিন্তা করো না, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি চিন্তা করো না, আমি যখন ঘরে ফিরবো, ঘরে ফেরার সময় তোমার জন্য চকলেটের ব্যবস্থা করে নিয়ে আসবো। কন্যা আল্লাহু আকবার। সন্তানের প্রতি দরদ আছে না নাই? আর ওয়াজ দিয়ে বলেন সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? এমন সময় বাবা চলে গেছে ভ্যান নিয়ে, ভ্যান চালানোর জন্য রাস্তায় ঘুরে, কিন্তু যেভাবে ইনকাম হওয়া দরকার ওইভাবে হয় নাই। এখন মনে মনে চিন্তা করতেছে, হারে বাড়িতে তো বাজার করা লাগবে, আমার কন্যা সন্তানটা আমার কাছে ছোট্ট ছোট্ট আবদার করে বসে আছে, তাদের আবদার তো পূরণ করা লাগবে। এই চিন্তা আপনার মধ্যে ঘুরে, কিন্তু ভাড়া নাই। হঠাৎ রাত 10টার সময় ফেরিঘাটের ময়দানে কোথায় থেকে একজন সাহেব আসছে। আসার পরে ভ্যানালাকে জিজ্ঞাসা করতেছে, ভাই ওঠেন। ভ্যানালা এখন চমকে দিয়ে উঠছে, ওঠার পরে বলতেছে, কি ব্যাপার, আমাকে ডাকেন কেন আপনি? সাহেব বলতেছে, অমুক জায়গায় যেতে হবে, গেলে আপনাকে 500 টাকা দেব। কত টাকা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই লোকটা সারাদিন ভাড়া পাইল না, এই লোকটা সারাদিন কাজকর্ম পাইল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিন শেষে তার পকেটের মধ্যে রিজিকটা দিয়ে দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। এটার নাম হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আমার প্রিয় ভাইয়ের একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে দিই। এই এলাকার মধ্যে সবচাইতে বড় ব্যবসায়ী যে কোটি টাকার জিনিস নিয়ে বসে আছে, আর একটা পানের দোকানদার 300 টাকার পান নিয়ে বসে আছে। যে কোটি টাকা নিয়ে বসে আছে তাকেও আমার আল্লাহ রিজিক দেয়, আর যে 300 টাকা নিয়ে বসে আছে দিন শেষে পান বিক্রি করে ঘরে যখন যায়, যাওয়ার পরে যখন হাত দিয়ে দেখে, ঘরের মধ্যে ঢোকার পরে দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই 300 টাকার পান বিক্রি করে 500 টাকার মালিক বানায় দিয়েছেন। কন্যা আল্লাহু আকবার। এটার নাম রিজিক। আমার প্রিয় ভাইরা, যে ব্যক্তি কোটি টাকা ইনকাম করে তারও দিন চলে যায়, আর যে ব্যক্তি কষ্ট করে পরিশ্রম করে 300 টাকা ইনকাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তারও দিন পার করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি, যারা এখানে শ্রমিক আছেন, কষ্ট করেন, কষ্ট করে কাজ করেন, মন খারাপ করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই। একটা ঘটনা আপনি মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসে। আসার পরে একজন সাহাবী মুসাফা করার জন্য হাতটা ঢুকায়া দিছে। কন্যা আল্লাহু আকবার। আমার দেশের হুজুররা তো সালাম দিলে সালাম নিতেই চায় না। আসসালামু আলাইকুম হুজুর। অহংকার আছে না নাই? বলেন অহংকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন। এমন সময় এই গরিব সাহাবীটা মুসাফা করার জন্য হাতটা দিয়ে দিয়েছেন। নবীজির একটা স্বভাব ছিল, কেউ যদি হাতের মধ্যে হাতটা ঢোকা দেয়, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা হাতটা না সরাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা টান দিতেন না। কন্যা আল্লাহু আকবার। নবীজির হাতের মধ্যে হাতটা ঢুকায়া দিছে। হাতটা ঢুকায়া দেওয়ার পরে এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বারবার দেখে, আর দেখে হাতের মধ্যে কড়া পড়ে গেছে। নবীজি বুঝতে পারলেন এই লোকটা কঠোর পরিশ্রম করেন। আমাদের দেশে এমন মানুষ আছে না নাই? কঠোর পরিশ্রম করে খায় এরকম লোক আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন আছে না নাই?
মন খারাপ করার দরকার নাই, কষ্ট পাওয়ার দরকার নাই। নবীজি আমার হাতটা বারবার দেখে আর বলে, ও সাহাবী রে, তোমার হাতটা এত শক্ত কেন? সাথে সাথে নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেছে। নবীজির সামনে সাহাবীও কাঁদে, নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। এমন সময় সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জনপদের মধ্যে আমি সব চাইতে গরিব মানুষ, কষ্ট করে কাঠ কেটে খাই। সঙ্গে সঙ্গে নবীজি আমার বললেন, ও সাহাবী রে, মন খারাপ করো না, কষ্ট পেও না। সাহাবী, তুমি মন খারাপ করো না, কষ্ট পেও না। তুমি এই জনপদে হারাম খাবার খাও না, তুমি এই জনপদে কষ্ট করে পরিশ্রম করে খাও। তুমি মনে রেখে দিও, এইভাবে যদি হালাল ইনকাম করে করে যদি খেতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে আমার সঙ্গেই তুমি জান্নাতের মধ্যে থাকবা। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এখানে আপনি শ্রমিক থাকতে পারেন, এখানে ভ্যান চালক থাকতে পারেন, এখানে কৃষক থাকতে পারেন, যে পর্যায়ের লোক আপনি থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য পরীক্ষা নির্ধারণ করে দিয়েছেন। তবে মজার তথ্য হলো, রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। রাব্বুল আলামিন বলেন, যেই পরীক্ষা আসুক না কেন, আপনি যদি ধৈর্যর সহিত মোকাবিলা করতে পারেন, ধৈর্যশীল যদি আচরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই সফলতা দিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে পরীক্ষা আসবে, আমরা পরীক্ষা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, একটু জোরে বলেন না আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আপনারা যারা এখানে আছেন, আপনাদেরকে একটি কথা বলি, পরীক্ষায় ভয় পায় তারা যারা হচ্ছে 82 রোলের ছাত্র। কত রোলের বললাম? 82 রোলের ছাত্র। এই ছাত্রগুলা পরীক্ষার বেশি ভয় পায়। ওই যে মাস্টার সাহেব বসে আছে শীতের সময়, ওই বেঞ্চের উপরে বসে আছে, এমন সময় সাথে সাথে ওই 82 রোলের ছাত্র চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, স্যার আমার ছুটি লাগবে। কি লাগবে? ছুটি লাগবে। স্যার এখন বলতেছে, বেটা তুই তো হলি আচ্ছা জাতের কতু, তোকে ছুটি দিলেও তুই যাবি, না দিলেও তুই যাবি, অতএব তুই এমনিতেই চলে যা। কথা কি বুঝতেছেন? এটা হচ্ছে 82 রোলের ছাত্রদের চরিত্র। ওদের ছুটি দিলেও ওরা যাবে, না দিলেও। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা 82 রোলের ছাত্র নাকি 1 রোলের ছাত্র? আপনারা 1 রোলের ছাত্র, আর ওই পারে যারা বসে আছেন আমার মায়েরা, ওরা হচ্ছে 1 রোলের ছাত্রী। বলি আলহামদুলিল্লাহ, তো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা পরীক্ষা শুরু করলাম। নারীদের মধ্যে একজন নারী পরীক্ষা দিয়েছিলেন, তার নাম হচ্ছে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে বলা যাবে কি ভাই? আল্লাহু আকবার। কেউ মাইন্ড করবেন, এখানে মামারাও বসে আছেন, ভাই বললে মাইন্ড করবেন না, কারণ ওয়াজের মধ্যে এগুলো বাড়াই তো, এগুলো মাইন্ড করা যাবে না। মাইন্ড করা যাবে নাকি? না, যাবে না। আমার প্রিয় ভাইরা, এখন এক এমপি সাহেবের মিছিল যাচ্ছে, এমপি সাহেবের ছেলে যাচ্ছে, বলতেছে আমার ভাই তোমার ভাই, ওও বলতেছে আমার ভাই, মানে বাপ এক ভাই বলে ডাকতেছে, মানে পরিস্থিতির শিকার। ও তার বলতেছে না আমার ভাই তোমার ভাই, ও বলতেছে আমার আব্বা। এটা বলতে পারবে? পারবে না। এটার মন খারাপ করা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, নারীদের মধ্যে একজন নারী পরীক্ষা দিয়েছিলেন, তার নাম হচ্ছে কি, এই সাউন্ডটা কি মনোজাত করে দিব? মন খারাপ করেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা একটু জোরে বলেন, নামটা কি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পরীক্ষা দিয়েছিলেন। আমার প্রিয় মায়েরা, গভীর মনোযোগ, একটু কানটা দেন, আপনি কানটা লাগান। তবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে শ্রেষ্ঠ 2টা গুণ ছিল। জোরে বলেন কয় গুণ? 2টা গুণ ছিল। এই গুণগুলো আমার মায়েদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আমার প্রিয় মায়েরা, গভীর মনোযোগ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে শ্রেষ্ঠ 2টা গুণ ছিল। নাম্বার 1 গুণ হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একের পর এক যখন নির্যাতন করা হলো, একের পর এক যখন জুলুম করা হলো, একের পর এক যখন অত্যাচার করা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখনো স্বামীকে গালি দেয় নাই। কন্যা আল্লাহু আকবার। আর আমার যুগের মায়েরা, মারাও লাগবে না, কিচ্ছু করা লাগবে না, সামান্য যদি একটু ঝগড়া হয় সাথে সাথে গালি দেয়, তুই মর। কথা বলে, তোর বাপ মরুক, তোর চাচা মরুক, তোর দাদা মরুক, তোর 14 গোষ্ঠী মরুক। এরকম মা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় মায়েরা,
হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একের পর এক যখন জুলুম করা হলো, একের পর এক যখন নির্যাতন করা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এক নাম্বার গুণ হলো স্বামীকে কখনো গালি দেয় নাই। কন্যা আল্লাহু আকবার। বর্তমান জামানায় এইরকম বইয়ের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দুই নম্বর গুণ পাওয়া যায়। সেটি হলো হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একের পর এক নির্যাতন করা হলো, একের পর এক জুলুম করা হলো, একের পর এক যখন অত্যাচার করা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিনের জন্য হলেও তার স্বামীর ঘরটা ছেড়ে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার। এটা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এই গুণ ছিল। আর এই যুগের মায়েদের মধ্যে সেই দিন একটা রিপোর্ট বের হয়েছে, সবচাইতে বেশি তালাকের সংখ্যা বেড়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এ যুগে আসিয়ার মতো নির্যাতন করা লাগে না। সামান্য যদি ঝগড়া হয়, স্ত্রী এখন ডাক দিয়ে বলতেছে তোর সংসার লে তুই থাক, আমি মায়ের বাড়িতে গেলাম। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও কলিজার টুকরা মায়েরা, গভীর মনোযোগ। আজকে শুধু ওয়াজ শুনলে হবে না, বড় ওয়াজ হয়ে বাড়িতে যেতে হবে। আসিয়ার এই শ্রেষ্ঠ দুইটা গুণ অর্জন করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু তার পরীক্ষার মধ্যে কোনো ফেল ছিল না, বরং তিনি 100 মার্কস তুলে তুলে পাশ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ও কলিজার টুকরা মায়েরা, একটু কান লাগান মা। আসিয়াকে বলা হলো, ও আসিয়া রে, তোমাকে রানীর মর্যাদা দেওয়া হবে, তোমাকে সকল মর্যাদা দেওয়া হবে, তবে সত্য হলো তুমি এই মুহূর্তে ফেরাউনকে রব বলে স্বীকার করে নাও। একটু চিৎকার দিয়ে বলেন তো আমাদের রবকে? আর আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রবকে। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা বলা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ের মধ্যে জীবনটা থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জীবনটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি বলবো আমার রব হলো আল্লাহ। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে রব বলে স্বীকার করতে চাইলেন না, এমন সময় সাথে সাথে ফেরাউন এইবার এই আসিয়ার উপরে একের পর এক নির্যাতন শুরু করে দিল, একের পর এক জুলুম শুরু করে দিল। কখনো লাঠি দিয়ে আঘাত করে, কখনো আসিয়াকে শোয়া ফেলে দেয়, শোয়ানোর পরে পায়েতে পেরেক মারে, উত্তপ্ত বালুর উপরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে, ও আসিয়া রে, এখনো সময় আছে, তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও। কিন্তু আসিয়ার একটাই কথা, আমার জীবনটাও যদি চলে যায়, আল্লাহর জন্য আমার জীবনটা দিয়ে দিব, তারপরেও ফেরাউনের কাছে মাথা নত করব না। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, আসিয়া একটা মুহূর্তের জন্য ফেরাউনের কাছে মাথা নত করে নাই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, জল্লাদকে বলা হলো, এভাবে আসিয়া তোমাকে রব বলে স্বীকার করবে না। বন্ধু হামান ফেরাউনকে পরামর্শ দিলেন, তুমি একটা কাজ করো, তেলগুলো গরম করো, তেলগুলো গরম করার পরে এই তেলের মধ্যে আসিয়াকে তুমি উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও, তাহলে হয়তো বা ভয়ে তোমাকে রব বলে স্বীকার করবে। আমার প্রিয় বন্ধুগণ, এভাবে আসিয়ার সামনে তেলগুলো গরম করা হলো, তেলগুলো গরম করা হলো, কিন্তু আসিয়া একটু ভয় পেলেন না। কেউ বলেছেন আসিয়াকে শহীদ করা হয়েছে এই তেলের মধ্যে ফেলে। আবার কোন ইতিহাসবিদগণ তারা লিখেছেন, আসিয়ার সামনে পেছনে মিশিং নিয়ে আসা হলো, মানুষ পেশা মিশিং নিয়ে আসা হলো। মানুষ পেশা মিশিং নিয়ে আসার পরে এইবার হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকগুলো ওই পেছনি মিশিংয়ের মধ্যে দেওয়া হলো। পেছনি মিশিংয়ের মধ্যে যখনই দেওয়া হলো, ওই সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে জানায়া দিলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া
ونجني من فرعون عمله ونجني من القوم الظالمين হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা চলে যায়। যখন এই জীবনটা চলে যায়, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে ডেকে বললেন, ওগো আল্লাহ, এই ফিরাউনের অত্যাচার আর সহ্য করতে পারছি না আল্লাহ, এই মুহূর্তে তোমার কাছে ফরিয়াদ হলো আমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর বরাদ্দ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আসিয়ার জীবনটা যখন চলে যায়, রব্বুল আলামিন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও জিবরিল রে, যাও যাও যাও, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটা তুমি তুলে ধরো, যাতে করে আসিয়া জান্নাতটা দেখে দেখে এই দুনিয়া ছাড়তে পারে। কন্যা সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা মায়েরা, আপনাদের মতোই মা আসিয়া, তিনি এক ওয়াক্ত আপনি যেমন নামাজ ছেড়ে দেন এইরকম নয়, বরং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়। তারপরেও ফিরাউনের কাছে মাথা নত করে নাই। কন্যা আল্লাহু আকবার। ইমানের অগ্নি পরীক্ষায় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জীবনটা দিয়ে দিয়েছেন, তারপরেও ফিরাউনের কাছে মাথা নত করেছেন নাকি? কিন্তু আমার মায়েদের মধ্যে এই স্বভাবটা নাই। আগের যুগের মায়েদের মধ্যে স্বভাব ছিল, যখনই সময় পেত, সময় পেলে কাঁথা সেলাই করত। কি করতো বলেন? কাঁথা সেলাই করত। আগের যুগের মায়েদের স্বভাব ছিল, যখনই সময় পেত ফজরের সালাতের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। কন্যা আল্লাহু আকবার। কিন্তু এখনকার মায়েরা যখনই সময় পায়, স্টার জলসা, জি বাংলা আছে না নাই, ডিজিটাল মায়েদের মধ্যে অবস্থা হয়ে গেছে। পর্দা কেমন করে আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি। মনে করেন প্রসাদপুর বাজার যাচ্ছে, যাওয়ার সময় সুন্দর একটা বোরখা পরছে। কি করছে বলেন? সুন্দর একটা বোরখা পরছে। বোরখা পরার পরে এইবার যখন প্রসাদপুর বাজারে গেছে, যাওয়ার পরে এই মোড়ের কাছে আসার আগে ওই বিলের মধ্যে গরু বাঁধা আছে। করছেটা কি, বোরখা ওই জায়গায় খুলছে। খোলার পরে এক ঘাড়ের উপরে বোরখাটা দিছে, আর একটা হাতে নিছে গরু। নেওয়ার পরে মোড়ের উপর দিয়ে আসতেছে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, প্রসাদপুর মানুষের সামনে পর্দা করা ফরজ, আর এই মোড়ের উপরে পর্দা করা কি নফল? প্রসাদপুরের মানুষেরা মানুষ, আর এখানকার সব কি গরু নাকি? তাহলে এই ফতোয়াটা দিল কে? বলেন, এই ফতোয়াটা মায়েদেরকে দিল কে? প্রসাদপুর যখন তুমি যাবা ওই সময় বোরখা পরে যাবা, আর মোড়ের উপর দিয়ে যখন আসবা বোরখা খুলে আসবা, এই ফতোয়াটা দিল কে? বলেন তো ভাইরা। ঘরের মধ্যে পর্দার দরকার আছে না নাই? কথা বলেন, ঘরের মধ্যে পর্দার দরকার আছে না নাই? এক চাষি যাচ্ছে, 40 বছর বয়স। কত বছর বয়স বললাম? 40 বছর বয়সের চাষি, হাতের মধ্যে মোজা লাগাইছে, সুন্দর একটা বোরখা পরছে, কিন্তু পাশে নিয়ে যাচ্ছে 16 বছরের যুবতী মেয়ে। কত বছরের বলেন? চাষি এখন জিজ্ঞেস করা হলো, চাষি ব্যাপারটা কি? আপনার বয়স 40 বছর, আপনি হাতের মধ্যে মোজা লাগালেন, সুন্দর একটা বোরখা পরলেন, আর আপনার মেয়ের বয়স 16 বছর, তাকে এই অবস্থা করে নিয়ে যাচ্ছেন কেন? চাষি এখন বলতেছে, বাবা আমিও তো ওই বয়সে ওরকমই ছিলাম, তোমার চাচার সাথে বিয়ে হওয়ার পরে বোরখা পরা ধরছি, আমার মেয়ে যখন বিয়ে হবে বোরখা পরা ধরবে। জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আপনার এখন বলেন 40 বছরের আগে পর্দা করা দরকার নাকি 16 বছরের? কথা বলে না, 40 না 16। আমার প্রিয় মায়েরা, গভীর মনোযোগ, আপনাদেরকে বলছি, মা আপনার মতো মা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসিবান নাস, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলে দাবি করবে তাহলেই হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করব। কন্যা আল্লাহু আকবার। তাহলে আসিয়ার মতো যদি পরীক্ষা আসে, আমার মায়েরা পরীক্ষায় ফেল করবে নাকি পাস করবে? সবাই বলেন, ফেল করবে নাকি পাস করবে? ফেল করবে, পাস করবে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম? পরীক্ষা নিয়ে। মানুষ কি মনে করেছে, শুধু মুখ দিয়ে বলবে ইমানদার হয়ে গেছে, ব্যাপারটা কি এমন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি পরীক্ষা করবে না? জোরে বলেন, পরীক্ষা করবে না? আমাদেরকে পরীক্ষা করবে না? আচ্ছা, পুরুষদের মধ্যে একজন নবী আছেন, তিনি পরীক্ষা দিয়েছিলেন।
তার নাম হচ্ছে হজরতে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন নামটা কি? না এই সাউন্ডে ওয়াজ হবে না ভাই, নাই নামে যাই সাসাক দি, একটু জোরে বলেন নামটা কি? হজরতে আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা দিয়েছিলেন। তিনি পরীক্ষায় কি ফেল করেছেন? কি করেছেন? পাশ করেছেন। কত 90 মার্ক পেয়ে নাকি? কত মার্কস পেয়েছেন? 100 মার্কস পেয়ে পাশ করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই নবীর পরীক্ষার জীবনে আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য সম্পদ আল্লাহ দিয়েছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, কোনো কিছুর অভাব দেন নাই। আইয়ুব আলাইহিস সালাম বেশি বেশি রবের শুকরিয়া আদায় করতেন, বলি আলহামদুলিল্লাহ। কষ্টের মধ্যে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, দুঃখের মধ্যে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ, সুখের মধ্যে থাকলেও বলবো। সুখের সময় বলবো না, বলতেছেন না। আমার প্রিয় ভাইরা, সপ্তম আসমানে নবীজি মেরাজ করতে গিয়ে একজন নবীর সাথে দেখা হয়েছিলেন, বলতে পারবেন তার নামটা কি? না, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সঙ্গে যখন সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীজিকে কয়েকটা বার্তা দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে, নবী আপনি যখন দুনিয়াতে যাবেন আপনার উম্মতদেরকে আমার সালাম পৌঁছে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এখন যদি জিজ্ঞেস করি, বলেন তো কোন নবী আমাদেরকে সালাম দিয়েছেন, বলতে পারবেন? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আরও কিছু বার্তা দিয়েছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, হে নবী, জান্নাতটা হচ্ছে একটা সমতল ভূমি বিশিষ্ট। কি বললাম? সমতল ভূমি বিশিষ্ট। এই জায়গায় যারা বেশি বেশি গাছ লাগাতে চায়, এই জায়গায় যারা বেশি বেশি গাছ লাগাতে চায়, তারা যেন কয়েকটা তাসবিহ বেশি বেশি পড়ে। আমার সাথে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তাহলে এখন সুবহানাল্লাহ স্পিড কমবে না বাড়বে? যতবার বলবেন গাছ লাগায় দিবেন কে? জোরে বলেন গাছ লাগায় দিবেন কে? আলহামদুলিল্লাহ যতবার বলবেন গাছ লাগায় দিবেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ যতবার বলবেন গাছ লাগায় দিবেন কে? তাহলে একটু চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হ্যাঁ ঠিক আছে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সুখের সময় শুকরিয়া আদায় করব কার? দুঃখের সময় শুকরিয়া আদায় করব কার? সুখের সময় শুকরিয়া আদায় হবে আল্লাহর, দুঃখের সময় শুকরিয়া আদায় হবে আল্লাহর। গভীর মনোযোগ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের যখন বেশি বেশি শুকরিয়া আদায় করলেন, এইটা শয়তানের আর সহ্য হলো না। শয়তান এবার আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলতেছে, ও আল্লাহ, তোমার পয়গম্বর আইয়ুব তোমাকে এমনি এমনি শুকরিয়া আদায় করে না, বরং তুমি তাকে অনেক ধন দিয়েছো, অনেক সম্পদ দিয়েছো, তাকে তুমি স্ত্রী দিয়েছো, সন্তান দিয়েছো। সব কিছু দেওয়ার কারণে হযরতে আইয়ুব আলাইহিস সালাম তোমার শুকরিয়া আদায় করে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সম্পদের কারণে কি আমরা শুকরিয়া আদায় করি নাকি? বলেন এই জন্য কি শুকরিয়া আদায় করি? আল্লাহ আমাদের স্বাস্থ্য বেশি দিয়েছেন, এই জন্য কি শুকরিয়া আদায় করি? এজন্য শুকরিয়া আদায় করি না, বরং আমাদের রব আল্লাহ, এজন্যই আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, আর দিক ওদিক তাকাবেন না। মা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে পরীক্ষা করেছিলেন, আইয়ুব আলাইহিস সালাম কেমনে পরীক্ষায় পাশ করেছিলেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আইয়ুব আলাইহিস সালামের উপরে কেমনে পরীক্ষা এসেছিল। শয়তান যখন এভাবে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, আমি যদি আইয়ুবের কাছ থেকে সমস্ত কিছু নিয়ে নিই, তারপরে আইয়ুব আমার শুকরিয়া আদায় করবে, কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এখানে অনেকেই বসে আছেন, কারো হয়তো বা 5 বিঘা জমি আছে, কারো বা 10 বিঘা জমি আছে। আইয়ুব আলাইহিস সালামের 5 বিঘাও নয়, 10 বিঘাও নয়, বরং অসংখ্য ফসল পড়ে আছে মাঠে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করলেন না, এইবার
আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের পরীক্ষা আইয়ুবের কাছ থেকে নিলেন। কেমনে নিলেন? ওই যে মাঠের ভিতরে যখন সম্পদগুলো পড়ে আছে, এমন সময় আগুনের শিখা আসলো। আগুনের শিখা এসে সমস্ত সম্পদগুলো পড়ে গেল একদিনে। একসাথে যতগুলো ফসল ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত ফসলগুলো পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইবার শ্রমিকরা দৌড় দিলেন আইয়ুব আলাইহিস সালামের কাছে। শ্রমিকরা দৌড় দেওয়ার পরে এইবার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো সম্পদ ছিল সমস্ত সম্পদগুলো এক মুহূর্তের মধ্যে পুড়ে শেষ হয়ে গিয়েছে। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদগুলোর মালিক আমাকে বানিয়েছেন, ওই আল্লাহই তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি বাবা, খবরদার খবরদার। এবছর হয়তো আল্লাহ 10 মণ ধান দিয়েছে একটা জমিতে, 10 মণ ফসল দিয়েছে, এইটা নিয়ে আল্লাহর উপরে আপনি মনক্ষুণ্ণ হবেন না। বরং যে আল্লাহ আপনার জমিতে 10 মণে বছর দিয়েছে, ওই আল্লাহ আগামী বছর ওই জমিতে 20 মণ দিতে পারে, কথা বলেন ঠিক না? কিন্তু আমার দেশের চাষাদের অবস্থা কি দেখেন। মনে করেন 2 দিন আগে ধান কাটছে, কি কাটছে বলেন? ধান কাটছে, এমন সময় চলে আসছে বৃষ্টি। বৃষ্টি আসার পরে এইবার চাচা এখন দোকানের মধ্যে যে বলতেছে, আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি দেখতে পাইল না? আল্লাহর কি চোখ নাই? আল্লাহ কি চোখে দেখলো না? এভাবে কি আমার ধানগুলো ভিজাতে হবে? যদি আমাদের ফসল 2 দিন আগে পুড়ে যায় বা ভিজে যায়, আমরা কি আল্লাহকে গালি দিব? বলেন গালি দিব না, বলবো যে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। ও কলিজার টুকরা মায়েরা, গভীর মনোযোগ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন। একদিনের মধ্যে সমস্ত ফসলগুলো আল্লাহ যখন পোড়ায়া দিলেন, আইয়ুব আলাইহিস সালাম দুঃখ করলেন না, বরং আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, শুকরিয়া আদায় করলেন কার? আমার প্রিয় বন্ধুগণ, দ্বিতীয়বার হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পরীক্ষা নিয়েছিলেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন বসে আছেন, আপনার বাড়িতে হয়তো বা 5টা গরু 10টা গরু থাকতে পারে, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের গোয়াল ভরা গরু। এমন অবস্থায় আইয়ুব আলাইহিস সালাম তিনি শুনতে পেলেন একদিনে এক মুহূর্তে সমস্ত গরুগুলো মারা গিয়েছে, একটা গরু আর বেঁচে নাই। এমন সময় রাখালরা দৌড় দিল আইয়ুব আলাইহিস সালামের কাছে। দৌড় দেওয়ার পরে এইবার রাখালরা আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার যতগুলো গরু ছিল, যতগুলো মহিষ ছিল, যতগুলো পশু ছিল, সমস্ত পশুগুলো এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে, মারা গিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন পশুগুলোর মালিক বানিয়েছেন, ওই আল্লাহই তো কেড়ে নিয়েছেন, সুতরাং ওই আল্লাহর জন্যই শুকরিয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়া আদায় করলেন কার? আর আপনার বাড়িতে যদি 50,000 টাকার গরু মারা যায়, এমন সময় মায়েরা বিলাপ করে করে কান্নাকাটি করে, মারার আল্লাহ চোখ নাই আমার, 50,000 টাকার গরু কি মেরে ফেলা দেওয়া লাগবে নাকি? বলেন নাউজুবিল্লাহ। যে আল্লাহ একটা গরু কেড়ে নিয়েছেন, ওই আল্লাহ আরো 10টা গরু গোয়ালের মধ্যে দিতে পারেন, কথা বলেন ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল 60টা। জোরে বলেন কয়টা? আর আওয়াজ দেন। 7 ছোট্ট সন্তান মাদ্রাসায় গেল পড়ার জন্য। কোথায় গেল বলেন? কিন্তু আপনার 5টা সন্তান আল্লাহ দিয়েছে, একটা সন্তানকে মাদ্রাসায় দিলেন না পড়ার জন্য। এরকম বাবা এখানে বসে আছে না নাই? আপনার 10টা সন্তান পড়ে আছে, আপনি 10টা সন্তানের মধ্যে একটা সন্তানকে মাদ্রাসায় দিলেন না পড়ার জন্য। একটু চিৎকার দিয়ে বলেন তো, এর মধ্যে ক্ষতি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা,
হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 7টা সন্তান মাদ্রাসায় গেল পড়ার জন্য। মাদ্রাসায় যখন পড়ার জন্য গিয়েছে, সে যুগে মাটির দেওয়াল ছিল, মাটির দেওয়াল পড়ে গিয়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7টা সন্তান একদিনে এক মুহূর্তে ইন্তিকাল করলেন। কন্যা আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ও আল্লাহর পয়গম্বর আইয়ুব, আপনার সন্তানগুলো একদিনে এক মুহূর্তের সন্তান 7টা সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানগুলো কেড়ে নিয়েছেন, ওই আল্লাহই তো আবার দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। কন্যা আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন নাকি পাস করেছেন? আর আওয়াজ দিয়ে বলেন, পরীক্ষায় ফেল করেছেন নাকি পাস করেছেন? আমার প্রিয় ভাইরা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ যে পরীক্ষা এসেছিল, আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘা দিয়ে দিয়েছিলেন, এমন একটা ঘা ঢুকে গিয়েছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘাগুলো ঢুকে যাওয়ার পরে শরীর দিয়ে টপ টপ করে গোশতগুলো খসে পড়তেছিল। আইয়ুব আলাইহিস সালামের প্রহরী চলে গেল, আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সবাই চলে গেল, কিন্তু একজন নারী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন না। তিনি হলেন বিবি রহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই ছেড়ে চলে গেলেন, আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে চলে গেলেন না বিবি রহিমা। বিবি রহিমা মানুষের বাড়িতে কামলা দিতেন, কামলা দিয়ে নিয়ে এসে আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, এরকম স্ত্রীর দরকার আছে না নাই? আর এই যুগের স্ত্রীরা 3 দিন আপনি অসুস্থ হয়ে পড়ে আছেন, সারাদিন আমি কাজ করে মরি, তুমি খালি শুয়ে থাকো, এরকম মা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? একটু দুহাত তুলে বলেন না, পরীক্ষায় ফেল করেছেন না পাস করেছেন? আমাদের উপরে যদি কোনো পরীক্ষা আসে, আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? একটু তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আমার প্রিয় বন্ধুগণ, বলেন তো সম্পদ দিয়েছেন কে? আইয়ুব আলাইহিস সালামের মতো সম্পদ দিয়েছেন কে? আল্লাহ সম্পদ দিয়েছেন। ওই আল্লাহ দেওয়া সম্পদ থেকে এই মাদ্রাসার জন্য একটু পকেটের মধ্যে হাত ঢুকাবেন। দেন তো ভাই, বিসমিল্লাহ বলে পকেটের মধ্যে হাত দেন তো। আর কত চাও শহীদি খোদা, আর কত চাও শহীদি খোদা, আর কত কন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুকুটে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। ঠিক না? কত মায়ের বুকুটে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মালিক হয়েছে পাগল। দয়াময় আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহী বুলেট তাদের জীবন করলো ক্ষয়। লিল্লাহে তাকবীর। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয়, জালিম শাহী বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কত চাও শহীদি খোদা, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে তোমারি শাসন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার শ্রদ্ধেয় বাবজান মুফতি বজলুর রশিদ মিয়া, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, বক্তা চলে আসছে, বলি আলহামদুলিল্লাহ।
বলি আলহামদুলিল্লাহ। তার যে সম্পদ ছিল আল্লাহ দ্বিগুণ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। বরং আল্লাহ বলছেন উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাবুন। আইয়ুব আলাইহিস সালাম পা দিয়ে মাটিতে আঘাত করলেন, সেখান থেকে শরাব বের হলো। ওই শরাব তিনি পান করলেন, গোসল করলেন, আগের তুলনায় দ্বিগুণ সুন্দর আল্লাহ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের সন্তান ছিল কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ 14টা সন্তান দিয়ে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সুতরাং পরীক্ষা আসলে আল্লাহ আমাদেরকে যেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা আমার এলাকার মানুষ, এদের একটু বেশি বলে ফেলেছি, কেউ মনে কষ্ট নেবেন না, সকলেই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।